মানুষ তো আনন্দের জন্যই সবকিছু করে। এই যে আজকে গ্রামের মাঝখানে হরিনাম হচ্ছে, বাড়িতে হরিনাম হচ্ছে, এর মূল কথা হচ্ছে একটু সুখ, একটু আনন্দ, একটু শান্তি, এর বাইরে কিছু নয়। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে কিসের জন্য? সুখ শান্তি আনন্দ লাভের জন্য। একটা বাড়ি তৈরি করবেন, গাড়ি তৈরি করবেন, যাই তৈরি করবেন, সেটা দুঃখের জন্য নয়, আনন্দের জন্য করা হয়। কিন্তু আসলে আনন্দটি কোথায় আছে সেটা যদি আমরা খোঁজ করতে না পারি, তাহলে আমাদেরকে বিষের সমুদ্রে ডুব দিতে হবে। তা ভক্তমণ্ডলী মায়েদেরকে আমি আজকে কথা বলবো যে আপনারা এই মুহূর্তে যে লীলাটি আস্বাদন করবেন, এই লীলাটা যদিও খুব কঠিন স্তরের লীলা, কিন্তু অন্তর ডুবিয়ে যদি আস্বাদন করতে পারেন, তাহলে এর থেকে সহজ রস আর কিছু হতে পারে না। আমাদের একাদশ ইন্দ্রিয়, একাদশ, 5টা ইন্দ্রিয় নয়, 11টি ইন্দ্রিয় রয়েছে। যেমন আমি নামটা বলে দিচ্ছি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, এবং সবার মাঝখানে যেটা হচ্ছে আসল, সেটা মন। তাহলে এই একাদশ ইন্দ্রিয়কে একমুখী করে যদি কেউ গোবিন্দের চরণে সেবা দিতে পারেন, একমাত্র তিনি তার জীবনের মধ্যে আনন্দ, সুখ আর শান্তিটাকে অনুভব করতে পারবে। তা না হলে শুধু দিনের পর দিন বৃথাই পরিশ্রম জলে চলে যাবে। যত জীবন শেষের দিকে যাবে, তত দুঃখকেই দেখতে পাবেন, শান্তিকে ধীরে ধীরে হারাবেন। মায়েদেরকে একটা কথা বলি, 0 থেকে 5 বছর বয়সের আনন্দ যেটা ছিল, 5 থেকে 20 বছর বয়স পর্যন্ত আনন্দের সাগরটা আরো দ্বিগুণ বেশি ছিল। আবার 20 থেকে 50, এই 30টা বছর আনন্দ আর নিরানন্দ দুটো মাখানো ছিল। আর 50-এর পর থেকে বাকি জীবনটা যখন শুরু হয়ে যায়, যেন মনে হয় শুধুই দুঃখ, আনন্দ বলে আর কিছু নেই। এটা প্র্যাকটিক্যাল ঘটনা। যাদের 50-এর উপরে বয়স বেড়ে গেছেন, তারা খেয়াল করে দেখবেন, সংসারের যাবতীয় ভুল ত্রুটিগুলো আপনি যদি কাউকে ধরানোর জন্য ছুটে যান, আপনাকে ব্যথা দেবে, কিন্তু আপনার কথাটা কেউ মেনে চলবে না। আপনার যখন বয়স ছিল 35, তখন আপনি আপনার ছেলে পুলে, নাতি নাতনি, বউ বাচ্চাকে যা বলতেন তাই শুনত, আপনার নিজের স্ত্রীকে যা বলতেন তাই শুনত। কিন্তু যেদিন 50 পেরিয়ে 60-এর ঘরে চলে গেল, সেদিন আপনি ন্যায্য কথাই বলবেন, ভালো কথাই বলবেন, যুক্তির কথা বলবেন, ধর্মের কথা বলবেন, কিন্তু আপনার একটা কথাও বাড়ির মানুষ শুনবে না। কেন জানেন? এর একটা গূঢ় তত্ত্ব রয়েছে। শাস্ত্র বলেছে যে একটা মানুষ তার জীবনটাকে 4টে স্টেপে ভাগ করতে হয়, এবং সেই 4খানা স্টেজে যখন আপনি পৌঁছাবেন, 4টে স্টেজের 4টে নিয়ম রয়েছে। সেই নিয়ম ধরে যদি আপনি চলতে পারেন, তবে এই অন্তিমকালে আপনার চোখ থেকে কৃষ্ণ প্রেমের ধারা গড়াবে। আর নচেত আপনাকে অন্তিমকালে শুধু মায়ার কান্না কাঁদতে হবে, সেদিন ভগবান আপনাকে কৃপা করবেন না। আপনাদেরকে একটা কথা বলে দিই, যেদিন আপনার 20 বছর বয়স হবে, সেদিন আপনি সংসারের জন্য যা কিছু করুন, সেটা সংসারের কল্যাণ হবে। আর 20 থেকে 30 মানে 50, যে 30টি বছর, এই বাচ্চারা কথা বলবে না, এখানে বাচ্চারা কথা নয়, সামনে কথা হবে না। 20 বছর থেকে 50 বছর, এই 30টা বছর আপনাকে সংসারের ঘানিটাকে নিজের দায়িত্বে টানতে হবে। এটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এইবার যখন 50 পেরিয়ে 51 বছরে পা দিয়ে দিল, সেদিন কিন্তু আপনার সংসারের কোনো কথা শোনার জন্য কান তৈরি করলে হবে না। কানের ধর্ম শুনবে, চোখের ধর্ম দেখবে, জিভের ধর্ম বলবে, কিন্তু সব কথা শোনার নয়, সব কথা দেখার নয়, আর সব কথা বলার জন্য জিহ্বা নয়। 50-এর পরে তোমার চোখকে বলতে হবে, ওরে চোখ, এ সংসারে অনেক কিছু ঘটবে, তুই যেন সব দিকে লক্ষ্য করিস না। যখন 50 পেরিয়ে যাবে, তখন এটা বলতে হবে। কানকেও বলতে হবে, ওরে কান, অনেক কিছু তুই শুনতে পাবি, কিন্তু তোর বয়স যেহেতু পেরিয়ে গেছে 50-এর ওপরে, তাই সমস্ত কথাগুলোকে কানে আর ধরিস না। আর জীবের ক্ষেত্রেও তাই, অনেক কিছু বলার ইচ্ছে হবে, কিন্তু আপনি বলতে গেলেই কষ্ট পাবেন, কিন্তু না কিছু বলে যদি চুপ থাকেন, তাহলে আপনি শান্তিকে খুঁজে পাবেন।
তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে 8টি প্রহর, 4টে 4টে করে 12 ঘন্টা সারাদিন, 12 ঘন্টা সারা রাত্রি, 3 ঘন্টা অন্তর অন্তর একটি করে প্রহর ধরা হয়। এই 8খানা প্রহরের মধ্যে ভগবান আমাদেরকে 8টি লীলার দৃষ্টান্ত দিয়ে নিজের জীবনটাকে চলার কৌশল শিখিয়েছেন। তাই আমি আপনাদের কাছে এই সময়ের সাপেক্ষে আমি একটা লীলা সাধন করাবো। তার মধ্যে তথ্য থাকবে, তথ্য থাকবে, দৃষ্টান্ত থাকবে এবং সিদ্ধান্ত থাকবে, এবং খুঁজলে পরে সাহিত্য থাকবে, সাধনা থাকবে, ভাব থাকবে, বেদনা থাকবে, প্রেম থাকবে, সর্বোপরি সবকিছুকে জড়িয়ে ধরে আত্মনিবেদন থাকবে। তাই সবার আগে চলুন আমরা একটুখানি মায়েদের, বাবাদেরকে সবাইকে দিয়ে বলিয়ে দিই। শুরুতে আমি যেটা করাবো আপনাদের সেটা হচ্ছে একটু মন প্রাণ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র গানটাকে আমাদের হৃদয় মন্দিরকে পরিষ্কার করে দেয়। আপনি যতই গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, বেদ পাঠ করেন, কীর্তন শোনেন, যতই আপনি তুলসী মালা নিয়ে ঘোরেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা যদি জিউ ভাই ভক্তি সহকারে উচ্চারণ না করেন, ভেতরের ময়লাটা দূর করতে কোনো মতেই সম্ভব হবে না। গায়ের ময়লা সাবান দিয়ে তোলা যায়, চুলের ময়লা শ্যাম্পু দিয়ে তোলা যায়, দাঁতের ময়লা মাজন দিয়ে তোলা যায়, কিন্তু অন্তরের ভেতরে যে অপরাধের ময়লা জমেছে সেটা বাইরের কোনো সার সোডা মাজন দিয়ে পরিষ্কার করা যাবে না। সেটা একমাত্র চৈতন্যদেবের কীর্তন রূপে মাজন দিয়ে মন পরিষ্কার করতে হয়। তবে হ্যাঁ, মায়ের একটা কথা বলি, যেমন সার সোডা মাজনের সঙ্গে জলের মিশ্রণ ঘটলে তবে ময়লা পরিষ্কার করা যায়, তত্ত্বের দিকে বলছে শুধু নাম শ্রবণ করলে হবে না, নাম জিউ ভাই উচ্চারণ করলে হবে না, নামের সঙ্গে বিন্দু বিন্দু যেন চোখ থেকে প্রেমের ধারা গড়ায়, তবে হৃদয়ের ময়লা পরিষ্কার হবে। তাই জন্য মায়েরা আজকে একটু সবাই মিলে মন প্রাণ দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। হরে কৃষ্ণ হরে সবাই মিলে হাতে তালি দিতে দিতে এই যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গানটা একটু মায়েদেরকে বলি কথাটা, এই গানটা যখন মনে মনে করবেন, মায়েরা ভগবানের নাম 3 রকম নিয়মে করা যায়, 3টে কৌশলে করা যায়, 3 রকমের পন্থা রয়েছে নাম করা। একটা হচ্ছে উচ্চ স্বরে বাহু তুলে ভগবানের নাম করা যায়, আর 2 নম্বর হচ্ছে ফিস ফিস করে নাম করা যায়, আরেকটি মনে মনে নাম করা যায়। মানে কেউ দেখতে পাবে আপনি পাগলের মতো চিৎকার করে নাম করছেন, আবার কখনো কখনো দেখা যাবে ঠোঁট দুটো নড়ছে আর ফিস ফিস শব্দ হচ্ছে, এইভাবেও নাম করা যায়। আরেকটি নাম হচ্ছে কিছুই নড়বে না, বাইরে থেকে কিছু বোঝা যাবে না, তার চোখ দুটো বন্ধ হয়ে থাকবে, মনে মনে ভগবানের নাম চলবে। আর এই মনে মনে নাম চলবে, হৃদয় মাঝে বিগলিত হবে কৃষ্ণ প্রেমের ধারা। শুধু একটা মানুষকে দেখা যাবে নীরবে বসে রয়েছে, চোখ থেকে বন্যা গড়িয়ে যাচ্ছে, ভেতরে রয়েছে কৃষ্ণ প্রেম। এইভাবে যদি ভগবানের নাম করা যায়, ভগবান আরো বেশি কৃপা করার জন্য চরণ বাড়িয়ে দেয়। শুধু জোরে জোরে নাম করলেই যে ভগবান শুনতে পাবে এমন কোনো কথা নেই। শোনো বাবা, তুমি নিরামিষ আহার করেছো বলে তুমি ভক্ত হয়ে গেলে, তুমি তুলসী মালা গলায় নিয়েছো বলে তুমি বৈষ্ণব হয়ে গেলে, তুমি দাদো সঙ্গে তিলক সেবা করে ধুতি পাঞ্জাবি পরেছো বলে তুমি বৈষ্ণব হয়ে গেলে,
ওটা কজন মানুষের মন ভোলানো যায়, কিন্তু জগৎপতি ভগবানের মন ভোলানো যায় না। এ জগতে অনেক মানুষ আছে দেখবে, যারা নিরামিষ আহার করেননি, ধুতি পাঞ্জাবি পরেননি, তুলসী মালা গলায় কোনোদিন নেননি, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখার ক্ষমতা তিনি রাখেন। ভক্তমণ্ডলী মায়েরা, একজন মানুষ যদি মানুষের মর্যাদা দিতে শেখেন, মানুষ হয়ে যদি মানুষকে সম্মান দিতে শেখেন, ভগবান তাকে ধার্মিক বলে গণ্য করেন। ধর্ম কাকে বলে? ধর্ম মানে আভরণ দিয়ে বৈষ্ণব সাজানো। ধর্ম কথার সঠিক মানেটি হচ্ছে সৎ এবং সামাজিকতা। একটা মানুষের মধ্যে প্রথম গুণটি থাকবে সততা, আর তার সামাজিক বোধজ্ঞান। এটা যদি থাকে, সেই মানুষের দ্বারা অনায়াসে ভগবানের সেবা করা যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই যে নামটা করব, এখানে যারা নিরামিষ আহার করেন তারাও পাগল হয়ে নামটা করবেন, যারা আমিষ আহার করেন তারাও নাম করবেন। আমিষ নিরামিষ ভেদাভেদ কিছুই নয়। স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু বেলুর মঠে একটা জিনিস প্রচার করে দিয়ে গেছিলেন, এখনো সেই প্রচার কিন্তু বেলুরে চলছে। 365 দিনের মধ্যে একটি দিন আছে যে দিনটাতে বেলুর মঠে মাছ মাংস দিয়ে প্রসাদ সাজানো হয়। এগুলো অনেকেই জানেননি, শুনে নেন। একটা থালাতে মাছ মাংস রেখে সেটা প্রসাদ করে সেটা ভক্তদেরকে প্রসাদ বিতরণ